2009 সালে বকেয়া ডিএ নিয়ে সরকারি কর্মচারীরা সবুজ আবির খেলায় মেতে উঠেছে। চারদিকে উল্লাস, মুখে হাসি আর বাতাসে উঠছে সবুজ আবির। অনেক দিনের অপেক্ষার পরে যেন উৎসবের আনন্দ ফিরে এসেছে। কেউ নাচছে, কেউ স্লোগান দিচ্ছে, আবার কেউ আনন্দে একে অপরকে আবির মাখিয়ে দিচ্ছে। এই আনন্দ শুধু টাকার জন্য নয়, বরং দীর্ঘদিনের দাবি পূরণের স্বস্তির আনন্দ। লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের মুখে হাসি, বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে মিলল সুখবর। সরকারি কর্মচারীদের মধ্যে শুরু হয়েছে আনন্দের জোয়ার। অনেকেই বলছেন এটা শুধু আর্থিক স্বস্তি নয়, বরং দীর্ঘদিনের দাবির ন্যায্য স্বীকৃতি। আনন্দের দিন। একটু আগেই আমাদের পূর্ববর্তী বক্তা তিনি ছিলেন আমাদের সকলের শ্রদ্ধেয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পেনশনের শাখার এক বলিষ্ঠ নেতৃত্ব। তিনি বলেছেন যে কি কারণে আজকে আমাদের এই জমায়েত। আমরা কিছুদিন আগেই দেখেছি এবং তার জন্য সম্মান প্রদর্শনের জন্য আমরা একত্রিত হয়েছিলাম এই গেট মিটিংয়ে। রাজ্য বাজেট পেশ করেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে যেমন বাংলার নিপীড়িত এবং শোষিত যে মানুষরা রয়েছেন তাদের আনুকূল্যে যে ঘোষণা উনি করেছেন রাজ্য বাজেটে, ঠিক তার কিছুদিনের মধ্যেই নির্বাচন নির্ঘণ্ট ঘোষণা হওয়ার কিছু মুহূর্ত আগেই উনি আবার দুহাত উপুর করে দিলেন। মহার্ঘ ভাতা প্রদান করলেন। আমাদের 2009 সাল থেকে যে বকেয়া মহার্ঘ ভাতা আমাদের ছিল সেই মহার্ঘ ভাতা, এবং শুধু তাই নয়, তীব্র অর্থনৈতিক আক্রমণ দিনের পর দিন, সে কোভিডের আগে থেকে শুরু হয়ে বাংলা আবাস যোজনার টাকা, 100 দিনের টাকা, সেই সব টাকা না পাওয়ার সত্ত্বেও তীব্র অর্থনৈতিক বঞ্চনা কেন্দ্রের তরফ থেকে যেভাবে বাংলার মানুষ বঞ্চিত হয়েছে তা সত্ত্বেও, এবং তারপরে আমরা দেখলাম দিনের পর দিন কেন্দ্রীয় মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং সেই সঙ্গে আমাদের আজকে শপথ নেবার দিন যে আবার চতুর্থবারের জন্য আমরা এই মা মাটি মানুষের সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করব, এবং বিচার করে সকলকে আমরা সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকে এই মুক্ত বক্তব্য আমি শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন জিন্দাবাদ। আমাদের অভিভাবক ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়া জিন্দাবাদ। আমাদের রাজ্য আহ্বায়ক তরুণ তুর্কি, সকলের প্রিয় আমার নেতা প্রতাপ নায়েক জিন্দাবাদ, কমিটি এবং সকল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সকল স্তরের কর্মচারী হাওড়া জেলা কমিটি জানাই, ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। মিটিয়ে দেওয়া হবে সরকারি কর্মীদের বকেয়া ডিএ। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দীর্ঘদিনের দাবির পর এই ঘোষণায় স্বস্তির হাওয়া সরকারি কর্মচারীদের মধ্যে। এর পাশাপাশি পুরোহিত ও মুয়াজ্জেমদের ভাতাও বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
রাজ্যের বিভিন্ন মহলে এই ঘোষণাকে ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার ঠিক আগে বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মেটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ ও নিয়ম মেনেই এই বকেয়া ডিএ প্রদান করা হবে। সরকারি সূত্রে জানা গিয়েছে, আরওপিএ 2009 অনুযায়ী রাজ্যের কর্মী ও পেনশনভোগীরা তাদের বকেয়া ডিএ পাবেন। অর্থ দফতরের জারি করা নির্দেশিকা অনুযায়ী 2026 সালের মার্চ মাস থেকে ধাপে ধাপে এই বকেয়া ডিএ প্রদান শুরু হবে বলে জানানো হয়েছে। এই সিদ্ধান্তে রাজ্যের বিপুল সংখ্যক কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মচারী উপকৃত হবেন। দীর্ঘদিনের দাবির পর এই ঘোষণায় কর্মচারী মহলে তৈরি হয়েছে স্বস্তির পরিবেশ। নমস্কার। আজকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রণাম, অভিনন্দন জানাই। যেভাবে আজকে বকেয়া দিয়ে সুরক্ষিত। আপনারা বিভিন্ন রাজ্যে চলে যান, সেখানে কেন্দ্রীয় হারে দিয়ে বলা হচ্ছে, কিন্তু সেখানে শিক্ষক অশিক্ষক যে বিভিন্ন পৌর কর্মচারী, পঞ্চায়েত কর্মচারী এরা দিয়ে পায় না। কিন্তু এইখানে বাংলার কর্মচারী হিসাব, এখানে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, উনার কাছে সকলেই সমান। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আজকে যে দিয়ে ঘোষণা করলেন, তার জন্য আমাদের পক্ষ থেকে আরো একবার নতমস্তক প্রণাম জানাই, সকলকে অভিনন্দন শুভেচ্ছা জানাই।